যদি বলি তোমাদের সকলকে রাজপথে জীবন দিতে হবে, তাহলে আমাদের আকাবিরদের মুখের একটি কথায় লাখ লাখ ছাত্র তলবে ইলম মধ্যে মুজাহিদরা জীবন দিতে রাজি, রাজপথে দাঁড়ায় যেতে প্রস্তুত, মরে গিয়েও শহীদ হতে প্রস্তুত। কিন্তু এমনকি হঠকারী কোন সিদ্ধান্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের মুরব্বীরা জেল খেটেছে, জুলুম বরদাস্ত করেছে, কিন্তু রাগের সীমানা অতিক্রম করে জাতির ক্ষতি হয় এমন কোন কাজ, এমন কোন সিদ্ধান্ত আমাদের মুরব্বীরা কোনদিন দেয় না। নবীজির ইলম হলো নবীজির মুজিজার মধ্যে। এই এটা কে দিচ্ছে রে? এটা বন্ধ কর। এই তোরা এখানে কেন? এই তোরা এখানে কেন? এখানে কেন তোরা? যা হাট এখান থেকে, এটা বন্ধ কর। আমি এটা বন্ধ করতে এতক্ষণ লাগে? বন্ধ করে দাও। এটা কি তামাশা? এই স্টেজটার এখানে একটা যোগ্য শিক্ষক দাঁড় করানো নাই। একটি মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা ইলমি বাগান, নবী পাকের আমানতের হিফাজতের মার্কাজ। নবীজি যে ইলমের আমানত জাতিকে, উম্মতকে দিয়ে গেছেন, এইটার রক্ষণাবেক্ষণ, এটার বন্টন, এটার আমলি প্রশিক্ষণ সব এই মাদ্রাসায় হয়। তাই মাদ্রাসাকে কেন্দ্র করেই আজকের এই মহতি আয়োজন। মাদ্রাসায় নবীজির রেখে যাওয়া যে আমানত সংরক্ষিত, ইলমি দ্বীনের আমানত। ইলমি দ্বীন, নবী পাকের শ্রেষ্ঠ মুজিজা হলো নবীজির ইলম। নবীজির ইলম হলো নবীজির মুজিজার মধ্যে। এই এটা কে দিচ্ছে রে? এটা বন্ধ কর। এই তোরা এখানে কেন? এই তোরা এখানে কেন? এখানে কেন তোরা? যা হাট এখান থেকে, এটা বন্ধ কর। আমি এটা বন্ধ করতে এতক্ষণ লাগে? বন্ধ করে দাও। এটা কি তামাশা? এই স্টেজটার এখানে একটা যোগ্য শিক্ষক দাঁড় করানো নাই। বিরক্ত লাগে। প্রতি বছর এরকম হালত হয় এখানে। আমি আমার জন্য বলতেছি না, আমার পরে অলিবুরি সাহেব হুজুর কথা বলবে। যদি এই তামাশাগুলো হয়, হুজুর কি কথা বলবে এখানে বসে? দোনো হাত উপরে তোলেন। এই তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো এখান থেকে, তাড়াতাড়ি বেরো। আরো যারা বের হবি তারা বের হয় এখান থেকে, বেরো। যারা যারা উঠবি এখন উঠ, সব সোজা করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এখানে দাঁড়াইতে বলছেন একজন, এদিক দিয়ে কেউ যদি আসে, এদিক দিয়ে কেউ যদি আসে তাকে ঠেক দিবেন এখানে। এই যে এখানে একজন দাঁড়ান, এখানে দাঁড়ান একজন। এই অনুসরণ ডিস্টার্ব হইতেছে। তো মুহতারাম হাজরিন, তো নবী পাকের মুজিজার মধ্যে শ্রেষ্ঠতম মুজিজা হলো নবীজির ইলম। এদিকে নবীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা হলো নবীজির ইলম। কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, নবীর খাতমে নবুয়ত, নবী পাকের নবুয়তের হিফাজত কিয়ামত পর্যন্ত হবে, ইলমি দ্বীনের মাধ্যমে হবে।
নতুন কোনো পয়গম্বর আসবে না। আমাদের নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে জমিনে। যেই দৌলতের মাধ্যমে চলবে তার নাম ইলমি দ্বীন। নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতকে হিদায়াতের পথে চলার জন্য ইলমের আমানত দিয়েছেন। নবীজি গ্যারান্টি দিয়ে বলে গেছেন, যারা আমার ছেড়ে যাওয়া ইলমি তারা জান্নাত নিজে হইছেন। আমাদের নবীজির পূর্বে যত নবী আসছে তাদের ইলম হিফাজত হয় নাই, কিন্তু আমাদের নবীজির রেখে যাওয়া ইলম হিফাজত হবে কিয়ামত পর্যন্ত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হিফাজত করবেন কে? আল্লাহ। আওয়াজ করে বলুন, হিফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই হিফাজত করবেন। আমাদের নবীজির ইলম যেটা হিফাজত হবে। আমাদের নবীজির ছেড়ে যাওয়া ইলমের একটা গুরুত্বপূর্ণ দিক হলো নবীজির ইলম এত ব্যাপক যে নবীজির একটা কথাও উম্মত যদি কারোর কাছে পৌঁছে দেয় তো উম্মত হিদায়াতের পথ পেয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আমার ছেড়ে যাওয়া ইলম থেকে যদি একটি কথাও তোমরা পারো জিম্মাদারি নিয়ে আমার উম্মতের কাছে, তোমার অপর ভাইয়ের কাছে পৌঁছায়া দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি কথা হলেও আমি নবীর পক্ষ থেকে আমার উম্মতের কাছে তুমি পৌঁছে দাও। নবীজির একটা কথা, এটাও যদি কেউ উম্মতের কাছে পৌঁছায়া দিল তো নবীর দেয়া একটা দায়িত্ব পালন করল। নবীজির একটি কথা সেটি একটি শব্দেরও হতে পারে। নবীজির কিছু কথা আছে এত সংক্ষিপ্ত কথা যে মাত্র একটি শব্দের উচ্চারণ মাত্র, কিন্তু আল্লাহর রাসূলের ইলমের আলাদা আর একটা শান হলো নবীজিকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। আল্লাহর রাসূল বলতেন কম কিন্তু জামিয়া, অর্থবহু। নবীজি বলতেন অল্প কিন্তু এর ব্যাপকতা অনেক বিস্তৃত। আমাদের কথা বলি অনেক কিন্তু ফলাফল থাকে কম, কিন্তু আল্লাহর রাসূলের ইলমের বৈশিষ্ট্য এটা। নবীজি বলতেন কম কিন্তু নবীজির একটা কথার নিজ দিয়ে ইলমের দরিয়া, আদর্শের সাগর প্রবাহিত হতো। এটা আল্লাহর রাসূলের শান যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিমের শান দান করেছেন। আমাদের স্বভাব হলো আমরা বেশি বলি, স্বভাব হলো শুনিও বেশি। যদি বলার সময় কম হয় তাতেও আমাদের হয় না, কম কিছু বললেও কম শুনে আমাদের তৃপ্তি হয় না। কিন্তু আল্লাহর রাসূলের শান, নবীজি বলতেন একেবারে ছোট করে। ছোট কথাগুলোই এত জামিয়া ছিল, সাহাবীরা ওই ছোট্ট কথা শুনেও তৃপ্ত হয়ে যেত। এ কারণে আল্লাহর রাসূলের কাছে সাহাবী এসে বইলেই ফেলতো এমন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে উপদেশ দেন, আমাকে বলুন, আমাকে নসিহত করুন। ওয়ালা তুকসির আলাইয়া, নসিহতটা অনেক লম্বা করবেন না, ছোট করে নসিহত করুন। এটা সাহাবীর আবেদন। আবেদনের প্রেক্ষিতে আল্লাহর রাসূল ছোট করে নসিহত করেছেন। নবীজি বললেন লা তাগযাব। সাহাবী
রাগ করো না, রাগকে কন্ট্রোল করো। বাস নবীজির নসিহা শেষ হয়ে গেল। সাহাবীও নবীজির এই ছোট্ট কথা শুই নাই, তৃপ্ত হয়ে বিদায় নিয়ে চলে গেল। নবীজি বললেন লা তাগযাব, এতটুকুন হলো নসিহা, লা তাগযাব। সাহাবী নবীজির ছোট্ট নসিহতে তৃপ্ত হয়ে চলে গেল। নবীজির এই ছোট্ট কথার ভেতরে কত নসিহা আছে। নবীজির এই ছোট্ট কথাটা এত ব্যাপক, কেউ যদি তার রাগকে শুধু কন্ট্রোল করে তাহলে তার জীবনের অর্ধেক গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। কারণ মানব জীবনে মানুষ যত গুনাহ করে সব গুনাহ দুই কারণে করে। মৌলিক গুনাহের উৎস দুইটা। একটা উৎস হলো মজা, স্বাদ, শাহওয়াত। মজার কারণে, শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে। আর গুনাহের অপর উৎস হলো রাগ আর গুসা। মানব জীবনের অর্ধেক পাপ, অর্ধেক গুনাহ মানুষ রাগের কারণে, গুসার কারণে করে। মৌলিকভাবে মানুষের দ্বারা সংগঠিত সকল পাপ গুনাহ দুই ভাগে ভাগ হবে। হয়তো গুনাহটা করেছে মজার কারণে, অথবা গুনাহটা করেছে রাগের কারণে। মানুষ মানুষকে গালি দিয়েছে রাগ করে, একটু আগে আমি ধমক দিছি রাগ করে, ধমকি দিয়েছে রাগ করে। মানুষ মানুষের মাথায় ডান্ডা মেরেছে রাগ করে। সন্তান বাবার সাথে বেআদবি করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। ছাত্র শিক্ষককে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে তার রাগ কন্ট্রোল না থাকার কারণে। বাবা সন্তানকে ত্যায্য করে ঘর থেকে বের করে দিয়েছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। উস্তাদ ছাত্রকে অতিরিক্ত শাসন করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। বিবি তার স্বামীর সাথে বেআদবি করে ফেলেছে, স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। স্বামী তার অর্ধাঙ্গিনীকে একসাথে 3 তালাক দিয়ে মোগাল্লাজা হালাত কায়েম করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। মিথ্যা মামলা করেছে রাগের কারণে করেছে। একজন আরেকজনের বাড়িতে আগুন দিছে রাগের কারণে দিছে। একজন আরেকজনকে ক্ষতি করেছে, মিথ্যা মামলা করেছে রাগের কারণে করেছে। অথবা একজন আরেকজনের খুন করে ফেলেছে, গুলি করেছে, খুন করেছে, রক্তাক্ত করেছে রাগের কারণে করেছে। এই যে মানব জীবনের রাগ গুসা, এটা যদি কন্ট্রোল না হয় তাহলে মানুষের জীবনে অর্ধেক গুনাহ সংগঠিত হয়। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন লা তাগযাব, রাগ করো না, রাগ কন্ট্রোল করো। কারণ রাগ যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে অর্ধেক গুনাহ থেকে বাঁচার শক্তি অর্জন হয়ে যায়। এ কারণেই তাহাম্মুল শক্তি, রাগ কন্ট্রোল ক্ষমতা, তাহাম্মুল, এটা আল্লাহর রাসূলের যত ছিল দুনিয়ার কোন নবীর অত ছিল না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহাম্মুল শক্তিকে, রাগ কন্ট্রোল শক্তিকে যদি একদিকে রাখা হয়, আর দুনিয়ার সব নবীর সবর আর তাহাম্মুল যদি অপর দিকে রাখা হয়, আমাদের নবীজির তাহাম্মুল, রাগ কন্ট্রোল ক্ষমতা সকল নবীর তাহাম্মুলের চেয়ে অনেক বেশি ভারী হয়ে যাবে। এটাও নবীজির শান। এ কারণে বড় আলেম যারা, তাদের সবর তাহাম্মুল বেশি। বড় আলেম না, খালি একজন ছোট আলেমেরও সবর তাহাম্মুল বেশি।
নায়েবে নবী, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, তাদের সবর আর তাহাম্মুল বেশি। ইমাম মুয়াজ্জিনদের সবর তাহাম্মুল বেশি হওয়ার কারণেই পেটে পাড়া দিলে সূরা ফাতিহা বের হবে না এমন মূর্খ লোকেও ইমামকে ধমকি দেয়। ইমাম মুস্কি মুস্কি হাসে, তার তাহাম্মুল শক্তির কারণে কিছু বলে না। তাদের সবর তাহাম্মুল বেশি। এ কারণেই মাসে 300 টাকা 500 টাকা চান্দা দিয়া কমিটির সদস্য হয়ে নায়েবে নবীকে কখনো কখনো অপমান করে মসজিদ থেকে বের করে দেয়। ইমাম সাহেব চোখের পানি ফেলতে ফেলতে ইজ্জত নিয়ে চলে যায়। তাহাম্মুল বেশি, সবার সামনে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয় না। তাহাম্মুল বেশি। রাজাকার বলছে খালি, তাতেই কিন্তু পতন হয়ে গেছে। কিন্তু আলেমরে খালি রাজাকার বলে না, জঙ্গি বলেছে, সন্ত্রাসী বলেছে, মধ্যযুগী বলেছে, মূর্খ বলে গালি দিয়েছে। শুধু গালি দিয়ে শেষ করে নাই, অন্যায় ভাবে তাদেরকে প্রহার করেছে। শুধু প্রহার করে শেষ করে নাই, আয়না ঘর শুধু না, অথবা রিমান্ডে টর্চার শুধু না, তাদেরকে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে রেখেছে। জেলের ভেতরে তাদেরকে কাউকে মৃত্যুবরণ করতে হয়েছে, জেল জীবনে তারা জীবন হারিয়েছে। কাউকে কাউকে বছরের পর বছর ফেরারি আসামি হয়ে ঘুরতে হয়েছে। এখনো পর্যন্ত শত শত মামলা, হাজার হাজার মামলার মাধ্যমে এদেশের নায়েবে নবী নির্দোষ মানুষগুলাকে হয়রানি যারা করেছে, এই আলেমরা কিন্তু তাদের প্রতিশোধ রাগ দিয়ে নেয় নাই। তারা গুসা শক্তিকে কন্ট্রোল করে তারাই বলেছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে কোনো অভিযোগ নাই। তাদের যদি তাহাম্মুল শক্তি না থাকতো তাহলে আলেমের বডিও 3.5 হাত, তোমার বডিও 3.5 হাত, তারও 2টা হাত আছে, তোমারও 2 হাতই আছে, তার 2টা চোখ আছে, তোমারও 2 চোখই। তুমি কি মনে করো তোমার বাহুর চাইতে মৌলবীর বাহুতে শক্তি কম? কিন্তু তুমি রাগ হয়ে অবৈধ পিস্তলের বাগ টেনে হেলমেট পরে পাহারাদার লয়ে গুলি করে মানুষ মারতে পারো, কিন্তু আলেমে দ্বীন অন্যায় ভাবে রাগ করে কাউকে একটা ধমকও দিতে পারে না, ধমকও দিতে পারে না। এটা তাহাম্মুল। আল্লাহর রাসূল বলেন লা তাগজাব সাহাবী, তোমার জন্য নসিহা হলো তুমি রাগ করবা না। এখানে আলেম যত বড় হয় তার তাহাম্মুলও তত বড় হয়। এক লোক চিন্তা করতেছে ইমাম আজম আবু হানিফা বড় আলেম নাকি সুফিয়ান সাউরি বড় আলেম? একজন জিগায় এই 2 জনের ভেতরে বড় আলেম কে? তো সে বলে 2 জনের ভেতরে যার তাহাম্মুল বেশি, যার রাগ কম, সে বড় আলেম। তো এই লোক প্রথম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল পরীক্ষা করছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি মুসা নবীর মতো থাপ্পড় দিতে গেছে, রাগ বেশি। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রাগ পরীক্ষা করবে। কিভাবে সবর আর রাগ পরীক্ষা করা যায় চিন্তা করে বের করছে। যখন নু'মান বিন সাবিত ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা যখন ঘুমায় তখন ঘুমের টাইমে তাকে যায় ডিস্টার্ব দিব। ঘুমের টাইমে ডিস্টার্ব দিলে বোঝা যাইব রাগ গুসা কিরম আছে দেহের ভেতরে, এটা টের পাওয়া যাইব। ইমাম ঘুমায় কখন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাতের জিন্দেগি ছিল ইবাদতের জিন্দেগি। মানাকিবে ইমামে আজম
সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশা থেকে ফজরের মাঝখানে ওযুর জরুরত পড়ে নাই, ঘুমের জরুরত পড়ে নাই, ঘুমান নাই, সারা রাত ইবাদত করেছেন। 40টা বছর রাত্রে ঘুমান নাই। এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত যিনি করতেন সুদীর্ঘ 40 বছর, তা ইমাম ঘুমাবেন কখন? ফজরের নামাজ পড়ে ইমামে আজম ছাত্র পড়াইতেন। ঘুমের টাইম ছিল জোহর থেকে আসর, জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন। হযরত ওমরও জোহর থেকে আসর ঘুমাতেন। হযরত ওমর সারা রাত রাজ্যের কে কোথায় দুঃখে আছে না সুখে আছে দেখতেন, রাতের অন্ধকারে ঘুরতেন আর জোহর থেকে আসর ঘুমাইতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জোহর থেকে আসর ঘুমাইতেন, দোতলা বাড়ির দোতলায় ঘুমাইতেন, নিচতলায় গেট। ইমামে আজম আবু হানিফা কেবল শুইছে আর জোহরের নামাজের পরে কাইলুলায় ঘুমের টাইমে চোখটা কেবল লাগছে, এই সময় ওই লোক রাগ পরীক্ষা করার জন্য নিচতলার দরজায় করাঘাত করা শুরু করছে। ইমাম সাহেব আয়েন, ইমাম সাহেব মাসালা জানতে আইছি, মাসালা। ইমামে আজম দরজা খুইলার নিচে নামে আইছে। কয় কি মাসালা? কয় মাসালা বুইলা গেছি। ইমামে আজম বলে যখন স্মরণ হয় আবার আইসো। লোকটা গেছে, পাশে যা বয়ে রয়েছে, এবার ঘড়ি দেখে আর কয় কেবল মনে হয় ঘুমাইছে। 20 মিনিট গেছে আর আবার আইসা করাঘাত। ইমাম সাহেব, ইমাম সাহেব মাসালা মনে হয়েছে, আয়া পড়েন। ইমামে আজম উপর থেকে নিচে নামছে তাড়াহুড়া করে নামছে। যদি আবার কয় যে ভুলে গেছি, সত্যই তাই। নিচে নামার সাথে সাথে কয় আপনার আসার ধরন দেখে তো মনে হয় যে আমারে ধরতে আইতাছেন, এরকম কোন কথা মনে থাকে নাকি? ভুলে গেছি। আশ্চর্য তাহাম্মুল ইমামে আজম আবু হানিফার। ইমাম বলে, যাও আল্লাহর বান্দা, যখন স্মরণ হবে তখন আবার আইসো, যাও। লোকটা গেছে গা, যা 20 মিনিট পরে আবার যখন বুঝছে যে এখন একটু ঘুমের ভাব আইছে, আবার আসছে। এবার আইসা আবার ডাকি, ইমাম সাহেব, ইমাম সাহেব উঠেন, উঠেন, দরজা খুলেন, মাসালাটা স্মরণ আছে, বলবো না এখন। ঘুম থেকে জাগ্রত হয়ে ইমাম নিচে নেমেছেন। নিচে এসে মুস্কি হেসে দিয়ে বলে, কি মাসআলা আল্লাহর বান্দা বলো। হেমিয়া কয়, মাসালা হলো পায়খানা কি টক না তিতা এটা জানতে আইছি, মিষ্টি না তিতা এটা জানতে আইছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3 বার ঘুম থেকে জাগায়া জিগায় পায়খানা মিঠা না তিতা। আমাগর মতো কাউকে যদি এমনটি কেউ করত, আগে ওর হাত পা বান্ধা করে ওর শোয়া ওর মুখে দিয়ে টেস্ট করাই। কিন্তু ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম মুস্কি হেসে বলে, পায়খানা যখন ভিজা থাকে তখন ওইটা মিঠা মিঠা থাকে, যখন শুকায়া যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে চেতাইবার লেগা 4র্থ চেষ্টা করতেছে। 3 চেষ্টা তো গেছে, 4 নম্বরে বলে কি জানেন? ইমাম সাহেব, ভিজা পায়খানা মিঠা, শুকনা পায়খানা তিতা জিনিসটা আপনি জানছেন কেমনে? খাইছিলেন নাকি? মুখে লাগাইছিলেন? ইমাম বলে, এরে আল্লাহর বান্দা, সব কিছু জিব্বা দিয়া স্বাদ নিয়া
তারপরে অনুমান করতে হয় না, মহান আল্লাহ মানুষকে আকলের মহান নিয়ামত দান করেছেন। কখনো কখনো আকল দিয়া এগুলো বাইর করা যায়। আকল দিয়া আবার মিঠা তিতা কেমনে বাইর করলেন? কয় দেখো না, পায়খানা তাজা তাজা ভিজা যখন থাকে তখন তার উপরে মাছি বসে, মাছির খাসলত হলো মিষ্টির উপরে বসা। বোঝা যায় এর ভেতরেও মিষ্টতা আছে। যখন শুকায়া যায় মাছির আনাগোনা বন্ধ হয়ে যায়, বোঝা যায় শুকাইলে তিতা হয়ে যায়, তাই আর মাছি আসে না। এই লোক সাথে সাথে ইমামকে বুকে জড়া বলে, তুমি ইমামে আজম, ইমাম হিসাবে আজম হওয়ার যোগ্যতা তোমার ভেতরেই আছে, কারণ তোমার তাহাম্মুল বেশি। তাহাম্মুল। আমাদের আকাবির আলেম যারা, তাদের তাহাম্মুল বেশি। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল বেশি ছিল, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল শক্তি বেশি ছিল, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির তাহাম্মুল বেশি ছিল, আল্লামা জুনায়েদ বাবুনগরীর তাহাম্মুল রাগ কন্ট্রোল ক্ষমতা বেশি ছিল। তাছাড়া বর্তমান যুগের নেতা যারা, তাদের কর্মীরা কয়জন জীবন দিবে আর কয়জন পালাবে, এই নিয়ে সন্দেহ তাদের দিলেও আছে কর্মীর ব্যাপারে। কিন্তু আমাদের আকাবিরদের এই সন্দেহ নাই। আমাদের আকাবিররা জানতেন, এখন যদি বলি তোমাদের সকলকে রাজপথে জীবন দিতে হবে, তাহলে আমাদের আকাবিরদের মুখের একটি কথায় লাখ লাখ ছাত্র তলবে এলেন মধ্যে মুজাহিদরা জীবন দিতে রাজি, রাজপথে দাঁড়ায় যেতে প্রস্তুত, মরে গিয়েও শহীদ হতে প্রস্তুত। কিন্তু এমনকি হঠকারী কোন সিদ্ধান্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের মুরব্বীরা জেল খেটেছে, জুলুম বরদাস্ত করেছে, কিন্তু রাগের সীমানা অতিক্রম করে জাতির ক্ষতি হয় এমন কোন কাজ, এমন কোন সিদ্ধান্ত আমাদের মুরব্বীরা কোনদিন দেয় না। কারণ তাদের তাহাম্মুল বেশি। তারা তায়েফের রক্তের মতো রক্তের নজরানা দিতে জানে, তারা শিয়াবে আবি তালিবের মতো জেলের নজরানা দিতে জানে, তারা মদিনার হিজরতের মতো দেশ থেকে দেশান্তর হওয়া জানে। কিন্তু জাতির অকল্যাণ, জাতির ক্ষতি আলেমরা কখনোই করতে পারে না। কিন্তু ওই তারা যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, হেলমেট পরে মানুষের বুকের খুন রাজপথে কার্পেট বানায় যারা, সে কার্পেটের উপর দিয়ে হেঁটে যায়, এই সকল সন্ত্রাস আর চাঁদাবাজরাই আলেমদেরকে সন্ত্রাসী কয়। শুনলে তখন হাসি পায়, কিন্তু বলার কিছু থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, নবীজির ইলমের একটি আলাদা এজাজ। নবীজিকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। আল্লাহর রাসূল বলেন কম, কিন্তু নিজ দিয়া সাগর প্রবাহিত হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন লা তাগযাব, রাগ করো না, রাগকে কন্ট্রোল করো। তার মানে নবীজির ছোট্ট ইলমের মধ্যে মানব জাতির অর্ধেক গুনাহ থেকে বাঁচার নসিহত আছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা হলেও উম্মতের কাছে পৌঁছায় দাও। যেমন বুখারী শরীফের পয়লা হাদিস, এমন কোন মানুষ নাই হাদিস তার মুখস্থ নাই। যদি বলা হয়
বুখারী শরীফের প্রথম হাদিস কি? তো বলবে বুখারী শরীফের পয়লা হাদিস হলো নিয়ত ভালো করো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ছোট্ট একটি কালিমা, কিন্তু এই কালিমার পাওয়ার কত, এটা কত জামে, এটার হিদায়াত কত বিস্তৃত। এই ছোট্ট কথার হিদায়াতের বিস্তৃত সীমানাটা কত বড়। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে মানুষ যত আমল করবে, সব আমল শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে ওজনদার হওয়ার জন্য এই ছোট্ট কথাটাই যথেষ্ট। আল্লাহু আকবার জোরে করে বলেন।